আজ আমরা সেকেন্ড স্টেজ অফ লেবারের সাইন সিমটম সম্পর্কে পড়ব। আমরা আগের ভিডিওতে ইভেন্টগুলো সম্পর্কে পড়েছি, আজ আমরা সাইন সিমটমস সম্পর্কে পড়ব। ফার্স্ট কি সিমটমস। সিমটমস মানে আমরা কি জানি, সাবজেক্টিভ ডাটা, মানে যেটা পেশেন্ট আমাকে ভার্বাটিভে মুখে বলবে। তো সেই সিমটমসগুলো কী কী? ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ পেন ইজ ইনক্রিজ। মানে আমরা আগে ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়েছি, ট্রু লেবার পেনে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, ওখানে পেনের আমরা ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন সম্পর্কে পড়েছি। সেই ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি এবং ডিউরেশন পেনের ধীরে ধীরে বাড়তেই থাকবে। আর কি বলেছে, ক্যারেক্টারিস্টিক্স অফ বিয়ারিং ডাউন এফেক্ট, মানে যে বিয়ারিং ডাউন এফেক্টটা তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে না, এই লেবার পেনের মতনই মাদারের বিয়ারিং ডাউন এফেক্টও হবে। সেটা কি বলছে, এই বিয়ারিং ডাউন এফেক্ট মানে কি, আমরা আগে পড়লাম এক্সপালসিভ ফোর্স একটা, যেটা ইউটেরাইন কন্ট্রাকশনের সময় একটা ভলেন্টারি কন্ট্রাকশন মাদার প্রোভাইড করে অ্যাবডোমিনাল মাসেল থ্রু করে। সেই এক্সপালসিভ যে ফোর্সটা সেটা কখন স্টার্ট হয়? একা একা স্টার্ট হয় স্পন্টানিয়াসলি উইথ ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিস। যখন ফুল ডাইলেশন হয়ে যাচ্ছে তখনই স্পন্টানিয়াসলি ওই এক্সপালসিভ ফোর্সটা স্টার্ট হয়, যেটা কি করে মাদার প্রোভাইড করে অ্যাবডোমিনাল মাসেলের মাধ্যমে। কেন না, ওই ফিটাসটাকে এক্সপালশন করার জন্য। It start along with uterine contraction. The woman is instructed to exert downward pressure as done during straining at stool. মানে ঠিক যেভাবে স্টুল পাস করার জন্য মাদার বা কোনো পার্সন যে স্টুল পাস করার সময় যেমন এফর্টটা দেয়, যেমন ডাউনওয়ার্ড প্রেশারটা দেয়, তেমনই মাদারকে প্রোভাইড করতে হবে, মাদারকে ইনস্ট্রাক্ট করতে হবে এমনই ডাউনওয়ার্ড প্রেশার দেওয়ার জন্য, যাকেই বলা হচ্ছে বিয়ারিং ডাউন এফেক্ট। আর কি বলেছে, পেন যেটা হবে বললাম, ধীরে ধীরে যে পেনটা বাড়তেই থাকবে, সেই পেনটা কেমন হয়? পেন বিকাম অ্যাগোনাইজিং, মানে এতটা পেন হবে যেটা যন্ত্রণা লাগবে, যেটা আর কেউ সহ্য করতে পারবে না, সেরকমই পেনটা দেখা দেবে। এছাড়া কি হবে, এসকেপ অফ লিউকার অ্যামোনি, মানে লিউকার অ্যামোনিটিক যে ফ্লুইডটা রয়েছে সেটাও বাইরে বেরিয়ে আসবে, সেটাও এসকেপ হবে, সেটা হিউজ অ্যামাউন্ট বা গুড অ্যামাউন্টে এসকেপ হবে। বা অ্যামোনিটিক ফ্লুইডটা যখন এসকেপ করবে ভ্যাজানাল ওপেনিং দিয়ে, তাহলে আমরা কি বুঝবো, মেমব্রেনটাও রাপচার হয়ে গেছে। মেমব্রেন না রাপচার হলে, মেমব্রেনের ভেতরে অ্যামোনিটিক ফ্লুইডটা থাকে, মেমব্রেন রাপচার হয়ে যাওয়ার জন্যই অ্যামোনিটিক ফ্লুইডটা রিলিজ হচ্ছে। তাহলে অ্যামোনিটিক ফ্লুইড যখন আমি বাইরে থেকে ভিজিবল করতে পারবো বা মাদার যখন বলবে, তার মানে আমরা কি বুঝতে পারবো যে মেমব্রেনটাও রাপচার হয়েছে। এছাড়া আমরা কি দেখতে পারি না, মাদারের ইনভলেন্টারি প্যাসেজ অফ স্টুল হয়েছে, মানে তখন কোনো মাদার ইনভলেন্টারি স্টুল পাস করে দিতে পারে যদি রেকটাম বা অ্যানাল ক্যানাল এমটি না থাকে, সেক্ষেত্রে মাদার ইনভলেন্টারি স্টুল পাস করতে পারে। এবার কিছু সাইন সম্পর্কে পড়বো। সাইন মানে কি, অবজেক্টিভ ডাটা, যেটা আমরা অবজারভেশনের মাধ্যমে আমরা জানতে পারি। সেক্ষেত্রে কি, সেম কনজেশন অফ ফিসেস অ্যাট দ্য টাইম অফ বিয়ারিং ডাউন এফেক্ট। বিয়ারিং ডাউন এফেক্টের সময় আমি মাদার দেখবো যে মাদার ইনভলেন্টারি স্টুল পাস করছে। এছাড়া কি, এপিসোড মানে এক্সপিরেটরি ক্রাইং করতে পারে, হোল্ড করতে পারে, বা যে লেবার টেবিলগুলো রয়েছে বা সাইডে যে রেলিংগুলো থাকে সেগুলো মাদার হোল্ড করতে পারে ওই বিয়ারিং ডাউন এফেক্টের সময়, বা যখন ইউটেরাইন কন্ট্রাকশন বা পেনটা হচ্ছে তখন ওই জিনিসগুলো হোল্ড করার চেষ্টা করবে বা এক্সপিরেটরি ক্রাইং করতে পারে এগুলো। আর পার অ্যাবডোমেনে আমি কি অবজার্ভ করব না, হার্ডেনিং অফ দ্য ইউটেরাসটা আমরা অবজার্ভ করব। এছাড়া প্রোগ্রেসিভ ডিসেন্ট হবে ফিটাসের হেডের, এগুলো আমরা অবজার্ভ করতে পারি। এবার এই প্রোগ্রেসিভ যে ডিসেন্টটা হবে সেটা আমরা দুটো মেথডেই আমরা অবজার্ভ করতে পারি, একটা হচ্ছে পিভি করে আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল ফিফথ মেথড ইউজ করে। এটা আমরা অলরেডি সেকেন্ড স্টেজ অফ লেবার পড়ার সময় এগুলো আমরা ডিসক্রাইব করেছি। এছাড়া কি আমরা দেখব না, ফিটাল হার্ট রেট অসকাল্ট করতে পারবো এবং তার ক্ষেত্রে আমরা ফিটাল হার্ট সাউন্ডটাও আমরা শুনতে পারবো। এই দুটো জিনিস আমরা পার অ্যাবডোমেনে অবজার্ভ করতে পারি। পার ভ্যাজেন আমরা কি অবজার্ভ করব, অস ফুললি ডাইলেটেড হয়ে যাবে আমরা 10 সেমি পর্যন্ত। আর কি, সার্ভিস বিকাম ফুললি ইফেসমেন্ট, যেহেতু অস ফুললি ডাইলেটেড হয়ে যাচ্ছে, কোনো জিনিস ডাইলেটেড হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া মানে কি, সেই জায়গাটা পাতলা হয়ে যাওয়া, মানে যেমন বেলুন ফোলালে বেলুনটা ডাইলেটেড হচ্ছে মানে কি, বেলুনের যে স্কিনটা রয়েছে সেটা অনেক পাতলা হয়ে যাবে, সেটাই বলছে। যখন অস ফুললি ডাইলেটেড হয়ে গেল তখন সার্ভিসটা ফুললি ইফেসমেন্ট হয়ে যাবে। ভালভাল ওপেনিংটা কেমন হবে, এটা সিল্ট লাইকে দেখতে হবে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ফিটালের যে স্ক্যাল্প রয়েছে তার হেয়ারগুলো ভিজিবল হবে। এছাড়া ফিটাসের হেডের পজিশনটাকে আমরা ডিটেক্ট করতে পারি প্যালপেট্রেট করার মাধ্যমে, নাকি ফিটাসের যে সুচার রয়েছে বা ফ্রন্টাল ক্যাপোট রয়েছে সেটাকে আমরা পিভি করার মাধ্যমে প্যালপেট করে ফিটাসের যে পজিশনটা ঠিকঠাক রয়েছে কিনা সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি। আমরা কি জানি, নর্মাল ফিটাসের পজিশনটা কী হতে পারে, এলওয়ে, কিন্তু তাছাড়া আরওয়েটাও আমরা নর্মাল হিসেবে ধরি, বা সেটা এলওয়ে আছে না আরওয়ে আছে সেই অনুযায়ী আমরা প্যালপেট করে দেখতে পারি। এছাড়া মোল্ডিংটাকে আমরা অ্যাসেস করতে পারি। আর কি, এপিসোডমিক কাট আমরা পার ভ্যাজাইনাতে দেবো।
এই সেকেন্ড স্টেজ অফ লেবারে। এবার সেটা শুধুমাত্র কি প্রাইমারি গ্র্যাভিটা মাদারদের ক্ষেত্রে এই এপিসোটমি কার্ডটা প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে 3টে সাইন আমরা চেক করব এই এপিসোটমি কার্ডটা দেওয়ার জন্য। কি না, হেড পেরিনিয়াম অ্যান্ড স্টাক। হেডটা মাদারের পেরিনিয়ামে স্টাক হয়ে যাবে এবং ভিজিবল হবে। পেরিনিয়াম ইজ পেপার থিন। পেরিনিয়ামটা এতটা ইফেসমেন্ট হবে যে পেপার থিনের মতন হবে, মানে পেপারের মতন একদম থিন হবে, পাতলা হবে। আর কি অ্যানাল ওপেনিং ইজ সার্কুলার অ্যান্ড প্রমিনেন্ট। মাদারের যে অ্যানাল ওপেনিংটা ওটা সার্কুলার লাইক হবে এবং প্রমিনেন্ট হবে। এই 3টে সাইন দেখলে আমরা এপিসোটমি কার্ডটা প্রোভাইড করব। এটাই ছিল টোটাল সেকেন্ড স্টেজ অফ লেবারের সাইন অ্যান্ড সিমটমস। ঠিক আছে।